নিরাপত্তা তো নাই বললেই চলে। আমি সর্বপ্রথম দায়ী করি যারা বিমানের কর্তৃপক্ষ আছে তাদেরকে। এর উপর যে বিমান চলাচল, এটা পৃথিবীতে অন্য দেশে কোনো দেশে আছে কিনা আমার জানা নাই এরকম কোনো সিস্টেম। এই বাঙ্গারে বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া, এটা তো আমার মনে হয় কোনো যৌক্তিকতা নেই এগুলোর মধ্যে। তবে এটা খুবই বেদনাদায়ক, কারণ কি ঢাকার একটা জনবহুল এলাকায় এইখানে উপর দিয়ে বিমান যাওয়া এবং দুর্ঘটনা ঘটা সবার জন্য একটা শোকাবহ কারণ, এবং মানে পরবর্তীতে এই ধরনের কোনো কাজ যেন না ঘটে আমরা সেই আবেদন করবো সরকারের কাছে। নিরাপত্তা তো নাই বললেই চলে, কারণ কি ঢাকা আমরা জানি প্রত্যেকটা অলিগুলোতে ম্যাক্সিমাম জায়গায় স্কুল আছে, এবং স্কুলে থাকায় সেটা হয়তো সব জায়গায় আপনার রিস্কি ওইখানে যাওয়াই। আমি সর্বপ্রথম দায়ী করি যারা বিমানের কর্তৃপক্ষ আছে তাদেরকে। কারণ বিমান যদি প্রশিক্ষণ দিতে হয় সমুদ্র দিতে হয়, যেটা ঘনবসতি এলাকা স্কুল কলেজ আছে সেখানে তো প্রশিক্ষণের জায়গা না। এটা আমার মনে হয় ইচ্ছাকৃত করছে, দায়ীদের শাস্তি দেওয়ার উচিত। তবে আইন মন্ত্রীরও শাস্তি দাবি জানাচ্ছি আইন উপদেষ্টার। গতকালকের বিষয়টি নিয়ে আমরা খুবই গভীরভাবে শোকাহত। আমরা কিন্তু চাচ্ছি যে আমাদের শিক্ষার্থীরা নিরাপদ থাকুক, এবং প্রত্যেকটা মা বাবা চায় যে শিক্ষার্থীরা নিরাপদ থাকুক। এই জন্য সরকার যদি যথাযথ শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেয়, আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা দেশের জনগণ হিসেবে, অভিভাবক হিসেবে, সর্বোপরি শিক্ষক হিসেবেও আমরা চাই আমরা আমাদের ছেলেরা নিরাপদ থাকবে। আসলে এটা তো খুবই মর্মাহত, খুবই শোকাহত। এরকম আসলে লোকালয়ের উপর যে বিমান চলাচল, এটা পৃথিবীতে অন্য দেশে কোনো দেশে আছে কিনা আমার জানা নাই এরকম কোনো সিস্টেম। প্রশিক্ষণ দিবে ঠিক আছে, এটা তো আসলে লোকালয়ের বাইরে গিয়ে করা উচিত, যেখানে কোনো ঝুঁকি নাই। এই যে এতগুলো ছেলে আপনার মারা গেল, যারা সন্তানের পিতা হয়েছেন, বাবা তারা বুঝতে পারবে তাদের অন্তর মানে কি চলতেছে। ওই গার্ডিয়ান এগুলো 2004 সালে আগের বিমান মেবি। এই বাঙ্গারে বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া, এটা তো আমার মনে হয় কোনো যৌক্তিকতা নেই এগুলোর মধ্যে। যেখানে কোনো বসতি নেই ওখানে এই প্রশিক্ষণ বিমান প্র্যাকটিস করাটা অবশ্যই দরকার। এই যে আমরা অভিভাবকরা আমরা এখন আতঙ্ক বিমানের এই গতকালকে দুর্ঘটনা, আমরা তো এখন আতঙ্ক থাকতো। আমার ছেলেকে আমার মেয়েকে আমরা স্কুলে পাঠাইছি, এখন কোনো বিমান উড়ে আসতেছে কিনা এটা আমরা তো এখন, আগে তো আমরা চিন্তা করতাম বড় দুর্ঘটনায়, এখন আমাদের বিমানও দুর্ঘটনা হয়ে আমাদের সন্তানরা মৃত্যুবরণ করতেছে। এটা দুঃখজনক।